আমার সামনে দেখতে হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 3 BS6 একটা মডেল। তো মিস্ত্রি ভাই একটা কোনো রিজের গাড়ি একটা মিস্ত্রি ভাই কাজ করছিল, সেই মিস্ত্রি ভাইদের যে ভুলটা হয়েছিল তোমরা যেন এই ভুলটা করতে যেও না, যাতে তোমাদেরও ড্যামেজ খেতে হয়। এবার গিয়েছে এই গাড়িটা RPM নিয়ে সমস্যা ছিল। কোনো মিস্ত্রি ভাই যে প্লাস্টিক স্ক্রুটা দেখতে পাচ্ছ এইটা হাই লো করেছিল, হাই লো করার কারণে গেছে এখানে যে দুটো সেন্সার দেখতে পাচ্ছ, দুটো সেন্সার পুরো টোটালি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে হচ্ছে এই গাড়িটা সমস্যা ছিল পিক আপ নিয়ে। RPM হাই হয়ে থাকতো, স্লো স্পিডে ম্যাক্সিমাম IPM 2-3-এর মধ্যে থাকতো, তো লো পিক আপ হতো না। মিস্ত্রি ভাই কেবিল অ্যাডজাস্ট করেছে তাও হয়নি, তো কেবিলটা সমস্যা ছিল, মিস্ত্রি ভাই ওইটুকু ধ্যান দেয়নি। না দেওয়ার কারণে গিয়েছে এখানে প্লাস্টিক স্ক্রুটা কোনো রকম এদার সেদার করেছিল, করার কারণে গিয়েছিল প্লাস্টিক স্ক্রুটা ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার কারণে নতুন পুরোনায় নিয়ে এসে লাগিয়েছে, লাগানোর পরও তাও প্রবলেম সলভ হয়নি। মাইলেজ ইস্যু চলে এসছে, গাড়ির মধ্যে 13 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। তো এখন কাস্টমারের 13 কিলোমিটার মাইলেজের মধ্যে এই দুটো যে টোটাল বডি সেন্সার দেখতে হবে, দুটো সেন্সার টোটালি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার কারণে গেছে সেন্সার আলাদা পাওয়া যাচ্ছে না, পুরো টোটাল বডি নিতে হবে। পুরো টোটাল বডির দাম আছে 7 থেকে 10,000 টাকা। এই অ্যাক্সিলেটর কেবিলটা দেখতে পাচ্ছি এখন দুটো নার উপরে লাগানো আছে, তাও RPM অ্যাডজাস্ট হয়নি। না হওয়ার কারণে কী হয়েছে, পুরো টোটাল বডি পাল্টাতে হবে।